আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে দেখাবো আমরা যখনই এই জানালা এবং এই জানালার কোবলাগুলা কাজ করি, আমরা এই কাজগুলো 100% অ্যাকুরেট কীভাবে করব এবং অ্যাকুরেট যদি আমরা না করি তাহলে আমাদের এখানে কী ধরনের ক্ষতিটা হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই জানালার সাথে বিষয়টা হচ্ছে, এখানে একটা থাই হবে। এই থাইয়ের ফ্রেমটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু যখন থাই লাগাতে আসবে তখন সমস্যা, গ্লু এটা সেটা দিয়ে এগুলার ফিটিং দিতে হয়। তো আমি দেখব আমার এই মিস্ত্রি এখানে যে কাজটা করেছে উনি কি কাজটা অ্যাকুরেটভাবে করেছে কি না, আমি এটা একটু চেক দেওয়ার চেষ্টা করব। তুষার ভাই, একটু মাটামটা নিয়েন তো, প্রত্যেক কর্নারে মাটাম ধরেন আপনি, আমি দেখি প্লিজ, আপনারা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, অ্যাকুরেট আছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখানেও অ্যাকুরেট আছে। হ্যাঁ, ওই কর্নারে ধরেন। হ্যাঁ আছে অ্যাকুরেট? কেন রে জিহাদ, অ্যাকুরেট নেই? আচ্ছা, নিচের কর্নারটা ধরতে একটু, কি আছে অ্যাকুরেট? হ্যাঁ, এমনি খাড়া ধরছে কুদুর, খাড়া খাড়া এমনি খাড়া ধরো, খাড়া। ঠিক আছে, মুখে মুখে গ্রিলের কাছে ধরো না, মুখে এদিকে আনো, এদিকে আনো, এদিকে। হ্যাঁ, মুখে। হ্যাঁ, ঠিক আছে। আর ইয়ার জল বিট দিছ থাইয়ার? এই যে দেখেন, এইভাবে যখন একটা বিট করে দেওয়া হবে তাহলে আর আপনার থাইয়ে যদি আপনার বেশি বৃষ্টির সময় একটু পানি পড়েও তাহলে কিন্তু আর ভিতরে পানিটা যাবে না, এটা বাহিরেই চলে আসবে। তো আসলে আমার এইটা চেক দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমরা যদি এই কাজটা সুন্দরভাবে না করি তাহলেই কিন্তু আপনার যখন থাই মিস্ত্রি আসবে উনি বারবার কমপ্লেন করতে থাকবে। তো আপনারা যখনই এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই দক্ষ এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এবং অ্যাকুরেটভাবে কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর এই আসলে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে থাই। আমি এটা যে কোনোভাবেই করে দিতে পারতাম, কিন্তু থাই মিস্ত্রি আসার পরে সে যখন কমপ্লেন করবে তখন কিন্তু আর আমার নিজের কাছেই ভালো লাগবে না। তো প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।